কাউকে ক্ষমা করা সত্যিই একটা মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা কিন্তু বোকামি। সত্যের জন্য সব কিছুই ছাড়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে কিন্তু ত্যাগ করা যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম। সবাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কে কী অবস্থায় আছেন আর কার হালচাল। সবাই কিন্তু অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর উইন্টারের যে আগমন শুরু হয়েছে, বিভিন্ন রকমের সবজি, বিভিন্ন রকমের রান্নাবান্না নিয়ে কিন্তু সবাই হাজির হচ্ছে যার যার রান্নাবান্নার কিচেনে। আজ আমিও আপনাদের মাঝে কিছু রান্নাবান্না নিয়ে হাজির হলাম। উইন্টারের সময় সবাই জানে বিভিন্ন রকমের সবজি, ফল, বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখন বের হচ্ছে। আর এখন কিন্তু টমেটোটা খুব বেশি সস্তায় পাওয়া যাচ্ছে, যার জন্য সবার বাসায় কিন্তু কম বেশি টমেটো আর সবজি কিন্তু প্রতিদিনই রান্না হচ্ছে। প্রতিদিনই হরেক রকমের রেসিপি কিন্তু সবাই তৈরি করে খাচ্ছে। তো আমার ক্ষেত্রেও সেরকম কিন্তু ভিন্নতা নয়। আমিও আজ টমেটো দিয়ে কিন্তু একটা টক বা খাট্টা, যেটা যে যার দেশের ভাষায় যেটা বলে অভ্যস্ত, তারা কিন্তু সেটাই বলে থাকে। তো আমরা হচ্ছে টমেটোর খাট্টা বলে থাকি, টমেটোর টক, যেটা উইন্টারের সময় প্রায় 2 দিন 1 দিন পর পরই কিন্তু রান্না হয়ে থাকে বাসায়। রান্নাটা কিন্তু প্রচণ্ড রকম মজা হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই টকটা যেদিন রান্না হয় সেদিন ইচ্ছে হয় যেন 1 প্লেট ভাত পেট ভরে অনায়াসেই খাওয়া যায়। তো এদিকে কথা বলতে বলতে আমি কিছু বেলে মাছ নিয়েছিলাম। বেলে মাছ দিয়ে আলু রান্না করব। আলু কুচি করে নিয়েছিলাম। আমি খুব বেশি পরিমাণে আলু কিন্তু এখানে দিচ্ছি না। প্রায় 2টার মতো আলু এখানে ছিল, সেগুলো আমি কুচি করে নিয়েছিলাম। বেলে মাছটা এখানে আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। হালকা একটু রসুনের পেস্ট এখানে দিয়েছিলাম। আর হচ্ছে হলুদ আর মরিচের ফাঁকি ছিল, আর কাঁচামরিচ কুচি ছিল, পেঁয়াজ ছিল, সব কিছু একসাথে মিক্সড করে সুন্দর করে এখন আমি হালকা কিছু পরিমাণ হাতটা ধুয়েও নিলাম আর পানিও এখানে অ্যাড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেশি পরিমাণে এখানে পানি কিন্তু আমি অ্যাড করিনি, যা আস্তে আস্তে থাকবে, না তো বেশি পানি দিলে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। যার জন্য আমি এখানে পানির পরিমাণটা মাখো মাখো দিয়েছি। এদিকে কথা বলতে বলতে আর আমার মাছটা মাখাতে মাখাতে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার টকটা রান্না অলমোস্ট ডান। আমি টকটা নামিয়ে নিয়েছি আর ধনেপাতা কুচি দিয়েছিলাম নামানোর কিছুক্ষণ আগে। তো আমি টকটার শুধু রসুন কুচি দিয়ে এখানে হচ্ছে বাগার দিব। বাগারের জন্য আমি রসুন কুচি এখানে অ্যাড করে নিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি রসুন কুচি দিয়ে নিয়েছিলাম। সুন্দর করে নাড়াচাড়া করে আমি এখন ডালটা এখানে বাগার দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আসলে ডাল আমরা বলবো না, এটা হচ্ছে টক, টমেটোর টক। এটা খেতে কিন্তু ভীষণ টেস্ট। শীতের সময় খুব বেশি পরিমাণে টমেটো বের হয়, যার জন্য আমরা প্রায় 2-1 দিন পর পরই চেষ্টা করি বাসায় টমেটোর খাট্টাটা রান্না করতে। তো আমি দেখছিলাম টমেটোর খাট্টাতে এখানে লবণের টেস্টটা ঠিক ছিল কি না। তো লবণের পরিমাণটা কম হওয়াতে আমি এখানে আবার লবণ অ্যাড করে নিয়েছি। লবণটা অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতেও ভীষণ মজা হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। তো এদিকে ডালটা বলক চলে আসলে আমি কিন্তু এখন নামিয়ে নিব। নামিয়ে আমি চুলায় হচ্ছে বেলে মাছ দিয়ে আলু দিয়ে যে চচ্চড়ি করব সেটা আমি এখন চুলায় বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি এখন নামিয়ে নিচ্ছি। তো সবাই আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব দিয়ে আমার ভিডিওটিকে আমার সবসময় পাশে থাকবেন। আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। তো এদিকে রান্না করতে করতে আমি বেলে মাছটা এখানে বসিয়ে দিলাম। বেলে মাছটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। তো বেলে মাছের তরকারিটা হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে এখানে রুই মাছ মাখিয়েছিলাম হলুদ আর
হলুদ আর লবণ দিয়ে রুই মাছটাও কিন্তু ভেজে নিয়েছিলাম। সেই ভিডিও ক্লিপটা সম্ভবত আপনাদের মাঝে তুলে ধরতে আমি ভুলে গিয়েছি। তো এদিকে কিন্তু আমি কড়াইটা বসিয়ে নিয়েছিলাম। মাছটা ভাজা হয়ে গেলে আমি আজ সবজি দিয়ে রুই মাছ রান্না করব টমেটো দিয়ে। দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো এদিকে লবণটা আমি অ্যাড করে নেই সবসময় সর্বপ্রথম, এতে করে পেঁয়াজটা ব্রাউন হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো লবণটা অ্যাড করার পরে আমি পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর আমি এখানে প্রতিদিনের মতো যা যা মশলা অ্যাড করতে হয় তরকারিতে, সচরাচর কিন্তু সব মশলাতে আদা রসুন পেস্ট কিন্তু দেওয়া হয় না। তো স্পেশাল কিছু তরকারি বা ভুনার ক্ষেত্রেই কিন্তু আদা রসুনটা ব্যবহার করা লাগে, জিরার ফাঁকি। তো আমি নর্মাল একটা তরকারি রান্না করব উইন্টারের সবজি দিয়ে। তো আমি ফ্রেশ বাজার থেকে আজ সবজি নিয়ে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সর্বপ্রথম মরিচের ফাঁকিটা এখানে অ্যাড করেছিলাম, তারপর হলুদের ফাঁকিটা দিলাম। তারপর মশলাটা কষানোর জন্য আমি পানি অ্যাড করে নিয়েছি। পানিটা অ্যাড করার পর কিছুক্ষণ মশলাটা আমি কষাবো যাতে মশলার ব্যাড স্মেলটা চলে যায়। তো মশলাটা কষে গেলে আমি এর মধ্যে সবজিটা অ্যাড করে নিব। সবজিটা অ্যাড করেও কিন্তু ভালো বেশ কিছুক্ষণ কষাতে হবে যাতে করে সবজিটা প্রায় 90% কুক হয়ে যায়। জাস্ট ঝোলের পানিটা দিব আর মাছটা দিয়ে সুন্দর মতো আমি নামিয়ে নিব। তো জানি না আপনারা কে কীভাবে রান্না করেন, অবশ্যই কমেন্টসে জানাবেন যে আসলে আমার রান্নাটা ভালো হচ্ছে কি না বা আপনাদের ভালো লাগছে কি না। অবশ্যই কিন্তু আপনাদের জন্যই আমার ভিডিও করা। তো সবসময় ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই সবার পাশে থাকবেন, ইনশাআল্লাহ সবাই একদিন সফলতা পাবেন আশা রাখি। আর আমি দেখতেই পাচ্ছেন এদিকে মশলাটা কষে গেলে কিন্তু সবজিটা অ্যাড করে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন আলু দিয়েছি আর সিম ছিল। সিমগুলো খুবই টেস্টি আর বিচি ছিল সিমে। খেতেও খুব দারুণ লেগেছিল আসলে তরকারিটা। আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। রুই মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে। শীতের সময় আমরা আসলে যতই সবজি রান্না করি না কেন, সব খাবারই কিন্তু আসলে খুবই সুস্বাদু লাগে আর খেতে কিন্তু খুব ভালো লাগে। আর বাচ্চারাও কিন্তু খুব মজা করে খায়। তো এদিকে বলক চলে আসলে আমি এখন ঢাকনাটা তুলে মাছটা ফ্রাই করে রেখেছিলাম, সেই মাছটাই আমি এখানে অ্যাড করে নিচ্ছি। মাছটা কিন্তু অ্যাড করে নেওয়ার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। আমি কিন্তু ধনেপাতা কুচি দিয়ে আবার একটু ঢেকে দিব। মাছটা কিছুক্ষণ হওয়ার পর দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু ভেঙে যাবে। আমার বাচ্চাদের আসলে খুব ফেভারেট একটা মাছ, সেটা হচ্ছে রুই মাছ। আর তাদের জনপ্রিয় মাছ সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। আর ইলিশ মাছ, চিংড়ি মাছ আসলে আমাদের অ্যালার্জিজনিত কিছু কিছু সমস্যার কারণে আমরা ইগনোর করে যাচ্ছি কিছুদিন যাবৎ। তো বেশিরভাগ সময় বাচ্চাদেরকে রুই মাছটাই খাওয়ানো হয়। রুই মাছটা, পাঙ্গাস মাছটা, এইসব মাছে আসলে আমাদের অ্যালার্জি নেই, যার জন্য আমি এইসব মাছই বেশি রান্না করি। আর বাচ্চারাও যেটা খেতে পছন্দ করে আমি সবসময় চেষ্টা করি ওদের পছন্দ মতো সেটাই রান্না করতে। আর সবসময় বাচ্চাদেরকে চেষ্টা করি সবজিটা খাওয়াতে, কারণ এটা একটা ভালো অভ্যাস। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।